দাবি এক দফা এক মমতার পদত্যাগ স্লোগানে উত্তাল হয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ। পরিস্থিতি বিশেষে অনেকে বলেছেন, শেখ হাসিনার পর তবে কি মমতা দিদিরও পতন ঘটতে চলেছে? সচিবালয় নবান্ন অভিযানকে ঘিরে কি তুলকালাম কাণ্ড ঘটে গেল দাদাদের দেশে, চলুন জেনে নিই। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। সকল শ্রেণী পেশার মানুষ লোমহর্ষক ওই হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত, অঙ্কুশ, পরমব্রত থেকে শুরু করে বলিউডের আলিয়া ভাট, কারিনা কাপুর, কঙ্গনা রানাওয়াতের মতো নামি দামি তারকারা সরব হয়েছেন। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারের দাবিতে রাজপথে নামেন। কিন্তু পরে মমতার ভূমিকা আন্দোলনকারীদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। দাবি ওঠে মমতার পদত্যাগের। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গড়ে ওঠে স্টেপ ডাউন মমতা আন্দোলনে, যে আন্দোলনের স্টিয়ারিং ছাত্র সমাজের হাতে। অনেকটা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তারাও স্লোগান তুলেছেন সরকার হটানোর। গত সপ্তাহে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে অরাজনৈতিক ব্যানার থেকে ২৬ তারিখ পর্যন্ত মমতার পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। তা না হলে ২৭ তারিখ তারা নবান্ন অভিমুখে যাত্রার কর্মসূচি ঘোষণা করে। পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচির কোনো অনুমোদন ছিল না। পূর্ব ঘোষণা অনুসারে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে রাজ্য সচিবালয় নবান্ন ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচিতে সংগ্রামী যৌথ মঞ্চ নামে অন্য আরও একটি সংগঠন সমর্থন দেয়। শিক্ষার্থীদের সঙ্গে রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও এতে যোগ দেন। আন্দোলনকারীদের সকলের হাতে ছিল জাতীয় পতাকা ও নানান প্রতিবাদী প্ল্যাকার্ড। তারা ইন্টার্ন চিকিৎসক মৌমিতার উপর নৃশংস নিপীড়ন ও হত্যার ঘটনায় রাজ্যের শাসন ব্যবস্থাকে দায়ী করে দোষীদের শাস্তি ও ন্যায় বিচারেরও দাবি তোলেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গোটা কলকাতা পরিণত হয় রণক্ষেত্রে। আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড ধরে ঝাঁকাতে না পারেন তা নিশ্চিত করতে সেগুলোর উপরে দেওয়া হয় ব্রিজ এবং মোবিলের পরত। এইভাবে আন্দোলনকারীদের আটকানোর পরিকল্পনা অভিনব ঠেকেছে নেটিজনদের কাছে। আন্দোলনকারীদের মিছিল ঠেকাতে নিরাপত্তার কোনো ত্রুটি রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা নিশ্চিতে ২৫ জন ডেপুটি কমিশনারের ওপর দেওয়া হয় দায়িত্ব। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয় প্রায় ৬,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। হাওড়া ব্রিজের কলকাতা অংশের দিকে দেওয়া হয় ব্যারিকেড। এমনকি নবান্ন ও পার্শ্ববর্তী এলাকায় জারি করা হয় ১৬৩ ধারা, যে ধারা অনুযায়ী ৫ জনের বেশি মানুষের জমায়েত আইনগত নিষিদ্ধ। কিন্তু সেই আইনকে উপেক্ষা করেই সামনের দিকে এগিয়ে যায় বিক্ষোভ মিছিল। বিক্ষোভকারীদের লাঠিপেটা, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় প্রায় ২ শতাধিক আন্দোলনকারীকে। ধরপাকড়ের মধ্যেও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মানুষের অভ্যুত্থান চলবে। তাদের সাফ কথা, এই আন্দোলনই শেষ নয়, আরও ভয়ঙ্কর গণ আন্দোলন করে খুব শিগগিরই মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করবে পশ্চিমবাংলার সাধারণ মানুষ। সেটির ট্রেলার দেখিয়ে দিলেন তারা। সচিবালয় নবান্ন অভিযানকে কটাক্ষ করে তৃণমূল নেতারা বলেছেন, এটা অরাজনৈতিক আন্দোলন নয়। উদ্যোক্তারা নিজেরা স্বীকার করে নিয়েছেন তারা আরএসএস, কিন্তু তারা কৌশলে এটাকে বলেছেন অরাজনৈতিক আন্দোলন। আন্দোলনকারীদের উপর লাঠিপেটা, নিপীড়নের প্রতিবাদে বাংলা বন্ধের কর্মসূচি দিয়েছে বিজেপি। এই কর্মসূচি ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা এসেছে তৃণমূলের তরফ থেকে। ফলে স্পষ্টই উত্তাল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাঠ।